আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রান্নাঘরের জাদু ডব্লুবি। চুষি পিঠে একবার এইভাবে বানিয়ে দেখুন, একদম নরম তুলতুলে আর ঝরঝরে পিঠে তৈরি হবে। দুধে ভেজা চুষি পিঠে তো আমরা অনেকেই খেয়েছি, তবে একবার এই ভিন্নভাবে বানিয়ে দেখুন, কথা দিচ্ছি পুরো মুখে লেগে থাকবে। কাউকে শুধু বানিয়ে খাইয়ে দেখুন, একবার হলেও রেসিপি জানতে চাইবে। এই পিঠেগুলোর স্বাদ এতটাই হয়, একবার নয় বারবার খেতে ইচ্ছে হবে আর মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে, এতটা সুন্দর হয় পিঠেগুলো। চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি। আর আজকে আমাদের রেসিপি চুষি পিঠে। সবার প্রথমে এই চুষি পিঠেগুলো বানানোর জন্য একটা ডো বানিয়ে নেব। তার জন্য একটা কড়া বসিয়ে আমি এক বাটি সুজি নিয়ে নিলাম। আমি মিডিয়াম সাইজের বাটির মাপ করে সুজিটা নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো সুজিটা নিয়ে নিতে পারেন, তবে এই এক বাটি সুজি দিয়ে কিন্তু অনেকগুলো চুষি পিঠে তৈরি হয়ে যাবে। আমি গ্যাসের ফ্লেমটা হালকা রেখে আমি সুজিটা খুব ভালোভাবে একটু ভেজে নেব, এতে করে সুজির কাঁচা গন্ধটা চলে যাবে আর পিঠেগুলো খেতে খুবই ভালো লাগবে। এবার আমি এক বাটি সুজির জন্য 2 বাটি লিকুইড দুধ নিয়ে নিলাম। দুধটা আগে থেকেই জাল করা ছিল। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর মেশাতে মেশাতে দেখবেন এভাবে থকথকে হয়ে আসবে আর এরকম ডোয়ের মতো হয়ে আসবে। এইভাবে করার কারণে কিন্তু চুষি পিঠেটা অনেকটাই সফট হবে আর নরম তুলতুলে হবে। দেখুন ডোয়ের মতো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আমি একটা প্লেটে নামিয়ে নিলাম আর এভাবে একটু ছড়িয়ে দেব। আমি হাতে ধরার মতো একটু ঠান্ডা করে নেব। আর সুজিটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে আমি সামান্য একটু নুন দিয়ে দেব আর 1 চামচ ঘি অ্যাড করব। এবার হাত দিয়ে খুব ভালোভাবে সুজিটা মেখে নিতে হবে। আমরা যেভাবে ময়দা মাখি ওভাবেই সফট করে মেখে নেব। দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি, একটুও সুজির দানা দানা ভাব লেগে নেই, একদম স্মুথ হয়ে গেছে। এখানে ডোটা একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে। এবার এভাবে অল্প অল্প করে নেব আর হাতে এভাবে একটু করে নেব, আমরা যেভাবে চুষি পিঠেটা করে থাকি। দেখুন কত সুন্দরভাবে একটা রেডি হয়ে গেল। এদিকে একটা প্লেটে আমি অল্প একটু চালের গুঁড়ি ছড়িয়ে দিলাম, আপনারা চাইলে ময়দাটাও ছড়িয়ে দিতে পারেন। আমি আবারও একটা করে দেখাচ্ছি। এটা তৈরি করা কিন্তু খুবই সহজ, শুধু হাতের মধ্যে একটু এভাবে ঘষে নিলেই পিঠেগুলো একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে যাবে। এখানে আমি সবগুলো চুষি পিঠে বানিয়ে নিয়েছি, দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এবার আমি এই চুষি পিঠেগুলো ভাজতে চলে যাব। তার জন্য একটা কড়া বসিয়ে দিলাম আর পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা মিডিয়াম গরম হয়ে গেলে এবার কিছুটা করে এভাবে পিঠে নিয়ে ছেড়ে দিতে হবে তেলের মধ্যে। এভাবে একটু নাড়াচাড়া করে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর খুব বেশি লাল লাল করে ভাজা যাবে না, এরকম সাদা সাদা করেই ভেজে নিতে হবে। এবার আমি তেল ঝরিয়ে তুলে একটা প্লেটে ঢেলে নিলাম। আমি সেমভাবে সবগুলো পিঠে এভাবেই ভেজে নেব। দেখুন দেখতে কতটা ভালো লাগছে। এবার এই চুষি পিঠেগুলোর জন্য একটা চিনির সিরা রেডি করে নেব। তার জন্য একটা পাত্র বসিয়ে আমি 1 বাটি চিনি নিয়ে নেব। এখানে 1 বাটি সুজির জন্য 1 বাটি চিনি নিয়েছি। আর ওই সেম বাটির 1 বাটি পানি দিয়ে দেব। আর 2-3টে এলাচ আমি মুখ ফাটিয়ে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। এবার খুব ভালোভাবে চিনিটা গলিয়ে নিতে হবে। দেখুন এখানে চিনিটা কিন্তু খুব ভালোভাবে গলে গেছে। যখন খুব সুন্দরভাবে এরকম চিনির সিরাটা ফুটে উঠবে, আমি আগে থেকে ভেজে রাখা চুষি পিঠেগুলো এই চিনির সিরার মধ্যে দিয়ে দেব। গ্যাসের আঁচটা কিন্তু এই সময় হাইতে রাখতে হবে আর এভাবে একটু নেড়ে দেব আর একটু ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। দেখুন এখানে খুব সুন্দরভাবে চিনির সিরাটা ফুটে উঠেছে পিঠেটা দেওয়ার পরে। এবার আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দেব আর এভাবে একটু ঢাকা দিয়ে রেখে দেব। যতক্ষণ ঢাকা থাকবে ততক্ষণ চিনির সিরাটা পিঠের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে। দেখুন 10 থেকে 15 মিনিট পরে চিনির সিরাটা একদম খুব ভালোভাবে পিঠের মধ্যে ঢুকে গেছে। এবার আমি সার্ভ করে দেখাচ্ছি।
দেখুন কতটা ঝরঝরে হয়েছে আর কতটা নরম তুলতুলে হয়েছে, দেখেই বুঝতে পেরেছেন। আমি ওপর থেকে একটু দেখতে ভালো লাগার জন্য একটু পেস্তা কুচি ছড়িয়ে দিলাম। চুষি পিঠা তো আমরা প্রায় বানিয়ে থাকি, তবে এভাবে একবার চুষি পিঠা বানিয়ে দেখুন, একদম নরম তুলতুলে আর ঝরঝরে পিঠে তৈরি হবে। দুধে ভেজা চুষি পিঠা তো আমরা অনেকেই খেয়েছি, তবে এই ভিন্নভাবে একটু বানিয়ে দেখুন, খেতেও যেমন ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। আর কাউকে একবার বানিয়ে খাইয়ে দেখুন, একবার হলেও রেসিপি জানতে চাইবে। আশা করি এই সিম্পল রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আরও এরকম সিম্পল রেসিপি দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের কোনো রেসিপিতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।